সকালবেলাতে বরকে দোকানে পাঠিয়েছিলাম। দেখো আমার পছন্দের অনেক কিছু নিয়ে এসেছে। আমি বলেই দিয়েছিলাম যে আমার জন্য কিছু একটা খাবার নিয়ে আসবা, কিন্তু এগুলো নিয়ে আসবে সেটা কিন্তু ভাবতে পারিনি। তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? জানি অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ নিত্যদিনের কাজ। সকালবেলাতে বরকে পাঠিয়েছিলাম আজকে বাজারে, কারণ বাজার করতে যাওয়ার কারণ এটাই হচ্ছে যে বাজার থাকলেও কিন্তু বাজারে আর যাওয়া হয়ে ওঠেনি। মানে কালকে হাট বা পেরোলেও ওই যে হাতে টাকা না থাকলে তো আর বাজার যাওয়া সম্ভব না। তো সেই কারণে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যে রান্না তো এখন করতে হবে, তাই সকালবেলাতে পাঠিয়ে দিয়েছিলাম। তো নিয়ে আসলো ডিম, নিয়ে আসলো তার সাথে কিন্তু আলু, তার সাথে নিয়ে এসেছিলো আমার জন্য খাবার। আর এখন কিন্তু ম্যাগি বানানোর সময় নেই, তো সেই কারণে আর এখন বানাতে যাব না। তেল ছিল না বাড়িতে, সেটাও নিয়ে আসলো। তাই দেখে কিন্তু রান্নাটা এতক্ষণ থামিয়ে রেখেছিলাম। আর সে আসাতে কিন্তু আমরা কাড়াকাড়ি করে খাবারগুলোকে খেয়ে নিলাম। তারপরে এই যে রান্না বান্নায় লেগে পড়েছি। সকালের বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নানটা এখনো হয়ে ওঠেনি। আর আজকে কিন্তু বরমশাইয়ের আমি গেঞ্জিটা পরে নিয়েছি, কারণ আজকে ভীষণই ঠান্ডা লাগছিল। আর তারপর থেকে আজকে এত পরিমাণে কুয়াশা ছিল চারিদিকে, কি আর বলা, সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়ে ওঠে। মানে সকালবেলাতে কোনো ক্লিপই আমি নিইনি, কারণ ভীষণই অন্ধকার অন্ধকার লাগছিল, ক্যামেরাতে খুব একটা ভালো লাগছিল না, সেই কারণে আর নেওয়া হয়ে ওঠেনি। বলতে বলতে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আর দুজনে এখন খেতে বসেও পড়েছি। বরমশাই কিন্তু স্নান সেরে ফ্রেশ হয়ে গেছে। তোমাদেরকে তো বলা হয়ে ওঠেনি যে আজকের রান্নাতে কিন্তু পুঁই ডাঁটার সাথে লাউ তরকারি করা হয়েছে, যেটা পাশের বাড়ির শাশুড়িমা তিনি দিয়েছিলেন লাউটা, সেটা আর হচ্ছে গিয়ে গাছের এই পুঁই ডাঁটা, এটাই রান্না করা হয়েছে আজকে সকালে। সাথে ওই যে বরমশাই নিয়ে আসলো দোকান থেকে ডিম, সেটাকেই ভেজে নিলাম, কারণ কোনো কিছু ছিল না। হাতে একটা ব্যাগ নিয়েছে, কারণ বাজার করতে হবে তো। আর 10 টাকা হাতে ধরিয়ে দিল, কারণ সকালবেলা দোকান গিয়েছিল ঠিক। আমিও বলতে ভুলে গেছি যে স্টাফ নেই বাড়িতে। তো স্টাফ কেনার জন্য কিন্তু বরমশাই টাকাটা দিয়েছিল। আর এই আমার কাছে ছোট ছোট ফুলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর চলে গিয়েছিলাম পুকুরে, কিছু বাসন ছিল যেগুলো করার জন্য, কারণ খাওয়া দাওয়া করে উঠেই তো বরমশাইকে টাটা করার জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলাম। আর তখন তোমাদেরকে ফুলের ভিডিওগুলো আমি করে নিয়েছিলাম, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। চলো মিট কেসটাও ভালো করে মুছে নিয়ে কিন্তু সমস্ত জিনিস তার জায়গা মতো জায়গায় রেখে দিলাম। এখন করতে হবে হচ্ছে গিয়ে স্নান। তার আগে কিছু জামা কাপড় আছে যেগুলো কাচাকুচি করতে হবে। সাথে এই যে দেখো এই জায়গাটা আমরা খেতে বসেছিলাম, আর বস্তা টস্তা যা আছে এখানে কোনো কিছু কিন্তু এখনো ওঠেনি, কারণ এখন তুলবো এগুলোকে। আর তার সাথে কিন্তু সকালবেলা যে মাঠ ঢেলেছিলাম সেটাকেও কিন্তু ফেলা হয়নি। ওই পুকুরে যখন যাব তখন সাথে নিয়ে যাব, তার সাথে কাপড়গুলোকে একেবারে স্নান সেরে ফেলে দিয়ে চলে আসতে হবে। তেমন বলা তেমন কাজ। পাশের বাড়ির একটা ছোট বাচ্চাকে দিয়ে আনিয়ে নিলাম স্টাফটা। তারপর এই যে দেখো এখন লেগে পড়েছে আমার জামা কাপড় বের করার কাজে। তারপর স্নান থেকে ফিরে এসে সমস্ত কাচাকুচি করে মেলে দিয়েছি। বেশ ভালো রোদ্রও পড়েছে। আমার কাছে কিন্তু আর অনেক ফুল ফুটেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক সেগুলোকে। তো এই তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে অনেক আগে, আর অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। চুলটা অনেকখানি শুকিয়ে গেছে, তো সেটাকেই শুকাচ্ছিলাম বাইরে বসে বসে। তো কিছু জামা কাপড় ছিল যেগুলোকে ধুয়ে দিলাম, দেখতেই পেলে মেলে দিয়েছি সমস্তটা। তো চলো এখন হচ্ছে গিয়ে রেস্ট করার পালা। এই যে আমার বিছানার এখন এই অবস্থা হয়ে আছে। তো চলো একেবারে এখন রেস্ট করে বিকেলে জানি না আসতে পারবো কিনা, একেবারে রাতটার দিয়ে। তো চলো তাহলে দেখতে থাকো। দুপুরবেলাতে কাজ সেরে রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে এখন আসছি রাত্রেবেলাতে। রাত্রে হচ্ছে গিয়ে খাওয়ার জন্য করছি এদিকে আলু ভাজা, সাথে করে নিয়েছি হচ্ছে গিয়ে ডিম ভাজা। কিছুদিন ধরে আমাদের এটাই হচ্ছে গিয়ে রাতের খাবার হয়ে গেছে, একটা ডিমের ভাজা আর তার সাথে কিন্তু আলু ভাজা আর হচ্ছে গিয়ে দিনের ভাত। এখানে কিন্তু সেটাই রয়েছে। আর তার সাথে রয়েছে সকালের কিছু তরকারি, তার সাথে করে নিয়েছিলাম হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা, কারণ আমার রান্না হতে হতে বরমশাই চলে এসেছিল কাজের থেকে। এই যে তিনি হচ্ছে গিয়ে পা হাত ধুয়ে এখন ফ্রেশ হয়ে গেছে। চলো তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, টাটা। চোখটা হচ্ছে গিয়ে যে মোবাইলের দিকে, আর এই যে ভাত দিচ্ছে, স্মাইলটা দেখো না, পুরো পাগল হয়ে যাওয়ার মতো।